Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে আপনাদের জন্য ফিস্ক্যাল পলিসি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে এসেছি। আর আজকে ফিস্ক্যাল পলিসি থেকে হবে ক্লাস নাম্বার 18। তার আগে আরও 17 ক্লাস করিয়েছি, যেটা পেয়ে যাবেন আপনারা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারের প্লেলিস্টের মধ্যে। তো আর আপনারা জানেন যে টিটিএডিসির মধ্যে একটা টপিক রয়েছে যেটা হলো ফিস্ক্যাল পলিসি, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো সেই টপিক থেকেই আজকে আমরা এমসিকিউস নিয়ে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের এক্সামের জন্য কাজে আসবে। তো ফিস্ক্যাল পলিসি থেকে প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নম্বর, হোয়াট ইজ ফিস্ক্যাল পলিসি? ফিস্ক্যাল পলিসিটা কি? তো এখানে 4টা অপশান দেওয়া রয়েছে। এখান থেকে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশান নাম্বার বি, গভর্নমেন্ট পলিসি রিগার্ডিং ট্যাক্সেস অ্যান্ড স্পেন্ডিং। যে গভর্নমেন্টের পলিসি যেটা রিগার্ডিং কিসের, ট্যাক্সেস এবং স্পেন্ডিংয়ের। তো এটা হলো ফিস্ক্যাল পলিসি। অপশান নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। আমি আর সবগুলো অপশান পড়ছি না, আমি ডাইরেক্ট আনসারটাই বলে দিচ্ছি, তাহলে অনেকটাই ক্লাসটা ছোট হবে, নয়তোবা ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো ফিস্ক্যাল পলিসিটা কি? গভর্নমেন্ট পলিসি রিগার্ডিং ট্যাক্সেস অ্যান্ড স্পেন্ডিং। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 2 number, fiscal policy refers to the government's use of. Fiscal policy refers to the government's use of. তো এখানে কারেক্ট আনসার যেটা হবে সেটা হলো ট্যাক্সেশন অ্যান্ড স্পেন্ডিং। ট্যাক্সেশন অ্যান্ড স্পেন্ডিং, অপশান নাম্বার বি, ট্যাক্সেশন অ্যান্ড স্পেন্ডিং। যে ফিস্ক্যাল পলিসি সেটা গভর্নমেন্টের কিসের জন্য ইউজ হয়? ট্যাক্সের জন্য এবং স্পেন্ডিংয়ের জন্য। সো অপশান নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। নেক্সট 3 number, a budget surplus occurs when? A budget surplus occurs when? ওকে, সো এটা যে কারেক্ট আনসার হবে সেটা হলো ট্যাক্স রেভিনিউ এক্সিড গভর্নমেন্ট স্পেন্ডিং। ট্যাক্স রেভিনিউ এক্সিড গভর্নমেন্ট স্পেন্ডিং। সো অপশান নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। 4 number, which fiscal policy tool is typically used in combat inflation? সো হুইচ ফিস্ক্যাল পলিসি টুল? তো সেটা কারেক্ট আনসারটা হবে ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং। ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং। সো অপশান নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। নেক্সট 5 number, when the government increases taxes to decrease disposable income and control inflation it's implementing. সো এটার যে কারেক্ট আনসার সেটা হলো অপশান নাম্বার বি, যে কন্টেনশনারি ফিস্ক্যাল পলিসি। কন্টেনশনারি ফিস্ক্যাল পলিসি, অপশান নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। 5 নম্বর কোশ্চেনের কারেক্ট আনসার কি? অপশান নাম্বার বি। ওকে, তো বাকি কোশ্চেনগুলি করার আগে আপনাদের জন্য একটা ইনফরমেশন, সেটা হলো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা অবস্থিত আগরতলা মঠচমনিতে, সেখানে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে। টিটিএডিসি সিলেবাসের যে একদম ফুল নোটসটা সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ফিস্ক্যাল পলিসি থেকে স্টার্ট করে ইংলিশ, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর রয়েছে ইংলিশ, রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, রয়েছে জিকে, রয়েছে একদম সবগুলি পার্টি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, ইনক্লুডিং নর্থ ইস্ট জিকে। তো আপনারা যদি নোটসটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নোটসটা নিতে পারেন। আপনারা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা দেখে যাচাই করে যদি ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। ওকে, নেক্সট 6 number, during an economic boom what is an appropriate fiscal action? ওকে, ফিস্ক্যাল পলিসি অ্যাকশন। তো এটা কি হবে? এটা কারেক্ট আনসারটা হবে ইনক্রিজ ট্যাক্সেস। ইনক্রিজ ট্যাক্সেস, অপশন নাম্বার বি, ইনক্রিজ ট্যাক্সেস। ডিউরিং অ্যান ইকোনমিক বুম হোয়াট ইজ অ্যান inappropriate fiscal policy action? ইনক্রিজ ট্যাক্সেস, অপশন নাম্বার বি। 7 number, which of the following is not component of fiscal policy? যে নিচের অপশনগুলির মধ্যে থেকে কোনটা ফিস্ক্যাল পলিসি কম্পোনেন্ট নয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ মনিটারি পলিসি। মনিটারি পলিসি ফিস্ক্যাল পলিসি কম্পোনেন্ট নয়। 8 number, a decrease in income tax rates is an example of. কিসের এক্সাম্পল এটা? এটা হলো এক্সপেনশনারি ফিস্ক্যাল পলিসি। ফিস্ক্যাল পলিসি এটার এক্সাম্পল। অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। 9 number, which of the following is a contemporary fiscal policy tool? নিচের কোনটা contemporary fiscal policy tool? তো এটা কারেক্ট আনসারটা কি হবে? এটা কারেক্ট আনসারটা হলো যে ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং। ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে
10 number. During a recession, what is an appropriate fiscal policy action? During recession, what is an appropriate fiscal policy action? And the correct answer is increase government spending. Increase government spending. Option number D, increase government spending. 11 number. Which fiscal policy tool aims to stimulate economic activity during downturn? Okay, so which fiscal policy tool এটা কোনটা হবে যেটার এইমটা হলো কি স্টিমুলেট ইকোনমিক অ্যাক্টিভিটি ডিউরিং ডাউনটার্নের সময় যে ইকোনমিক অ্যাক্টিভিটিটা আছে সেটা স্টিমুলেট করা। ওকে, সো কোন টুলটা হবে? এটা কারেক্ট অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ, এক্সপেনশনারি ফিসকাল পলিসি। অপশন নাম্বার এ। The expansionary fiscal policy is a tool which aims to stimulate economic activity during a downturn. Next, 12 number. If the government wants to reduce inflation, which fiscal policy action might it take? Okay, so এখানে কি বললো? If the government want to reduce inflation, which fiscal policy action might it take? কোন fiscal policyটা অ্যাকশন নেওয়া হবে যদি গভর্নমেন্ট রিডিউস করতে চায় ইনফ্লেশন? সো এখানে কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসারটা হবে ডিক্রিজ গভর্নমেন্ট স্পেন্ডিং। গভর্নমেন্ট স্পেন্ডিংটা কি করবে? ডিক্রিজ করবে। সো অপশন নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। 13. Which of the following is an example of an automatic stabilizer? Okay, তো নিচের চারটা অপশন থেকে কোনটা automatic stabilizer এর example? And the correct answer is unemployment benefits. Unemployment benefits. Option number A, unemployment benefits. 14. If the government increases spending on infrastructure projects during a recession, it is implementing. Okay, যদি গভর্নমেন্ট কি করে? গভর্নমেন্ট যে ইনক্রিজ করে স্পেন্ডিংয়ে কিসের মধ্যে? ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস। কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টসের মধ্যে রিসেশনের সময় যদি গভর্নমেন্ট কি করে? ইনক্রিজ করে স্পেন্ডিংটা ইনক্রিজ করে, তাহলে এটা কি ইমপ্লিমেন্টিং হবে? সো এখানে কি হবে? এটা কারেক্ট আনসারটা, এখানে কারেক্ট আনসারটা হবে এই যে expansionary fiscal policy. Okay, so expansionary fiscal policy. Option number A হলো এটা কারেক্ট আনসার। দেন রয়েছে 15. During recession, what is an appropriate fiscal policy action? Okay, so during recession-এর সময় what is an appropriate fiscal policy action? Fiscal policy যে অ্যাকশনটা কি, appropriate অ্যাকশনটা কি হবে? তো এটা কারেক্ট আনসারটা হলো increase taxes. কি হবে? Okay, increase taxes. Option number A, increase taxes. Next, 16. Fiscal policy primarily deals with কিসের সাথে primarily ডিল করে? তো এটা কারেক্ট আনসারটা হলো যে গভর্নমেন্ট স্পেন্ডিং অ্যান্ড ট্যাক্সেশন। গভর্নমেন্ট স্পেন্ডিং আর ট্যাক্সেশনের সঙ্গে ফিসকাল পলিসিরা প্রাইমারি ডিলস করে, যে ট্যাক্স অ্যান্ড স্পেন্ডিং, গভর্নমেন্ট স্পেন্ডিং। সো অপশন নাম্বার সি। 17. The government increases unemployment benefits during an economic downturn. This is an example of the government increase করে unemployment benefits during economic downturn. যে ইকোনমিক ডাউনটার্নের মধ্যে গভর্নমেন্ট কি ইনক্রিজ করে? আনএমপ্লয়মেন্টের বেনিফিটস ইনক্রিজ করে। সেটা কিসের এক্সাম্পল? তো এটা কারেক্ট আনসারটা হবে এই যে এক্সপেনশনারি ফিসকাল পলিসি, এটার এক্সাম্পল। অপশন নাম্বার এ। 18. Which of the following is not an objective of fiscal policy? নিচের কোনটা, এই চারটা অপশন থেকে মানে কোনটা ফিসকাল পলিসির অবজেক্টিভ নয়? এখানে কিন্তু নট বলা হয়েছে, কোনটা নয়। তো এটা কারেক্ট আনসারটা হলো এই যে এটা কারেক্ট আনসারটা কি হবে? এটা কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি, নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে একটাও হবে না, ইকোনমিক গ্রোথ হবে না, প্রাইস স্টেবিলাইজিটি হবে না, ফুল এমপ্লয়মেন্ট এটাও হবে না, এটা নান অফ দ্য অ্যাবাভ হবে। সো এখানে এটা এই যে এখানে কি হবে? নান অফ দ্য অ্যাবাভ। এখানে কোনোটাই ফিসকাল পলিসি অবজেক্টিভ যে এটা কোনটা নান অফ দ্য অ্যাবাভ হবে। সো অপশন নাম্বার ডি। ওকে, এখানে কিন্তু নট বলেছিল, যদি নট না বলতে এখানে যদি নটটা না থাকতো, এরকম থাকতো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অবজেক্টিভ অফ ফিসকাল পলিসি, তখন কি হতো? তখন হতো ইকোনমিক গ্রোথ, প্রাইস স্টেবিলিটি, ফুল এমপ্লয়মেন্ট, এগুলি হতো। যেহেতু নট বলা হয়েছে তার জন্য এটা হবে কি নান অফ দ্য অ্যাবাভ। সো অপশন নাম্বার ডি। কোশ্চেনটা বুঝে কিন্তু আপনারা আনসার করবেন। ওকে, নেক্সট 19.
The government cut spending to reduce a budget deficit. This is an example of the government cut spending to reduce a budget deficit. This is an example of সেটা কিসের এক্সাম্পল গভর্নমেন্ট কি করে কাট করে স্পেন্ডিং করে মানে রিডিউস করে বাজেট ডিফিসিটটা রিডিউস করে সেটা কিসের এক্সাম্পল কারেক্ট আনসার কি হবে কারেক্ট আনসার হবে যে কন্ট্রাকশনারি ফিসক্যাল পলিসি এটা হলো কন্ট্রাকশনারি ফিসক্যাল পলিসির এক্সাম্পল অপশন নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার তারপর রয়েছে 20 নাম্বার ফিসক্যাল পলিসি ইজ ইমপ্লিমেন্টেড বাই ফিসক্যাল পলিসি কার দ্বারা ইমপ্লিমেন্ট হয় সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংক গভর্নমেন্ট নান অফ দ্য অ্যাবাভ তো এখানে কারেক্ট আনসারটা হবে গভর্নমেন্ট ফিসক্যাল পলিসি ইমপ্লিমেন্ট হয় কার দ্বারা গভর্নমেন্টের দ্বারা হয় অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার ফিসক্যাল পলিসি ইমপ্লিমেন্ট হয় কার দ্বারা গভর্নমেন্টের দ্বারা 21 Which fiscal policy tool aims to reduce inflationary pressure in the economy? যে কোন ফিসক্যাল পলিসি টুলটা যে কোন ফিসক্যাল পলিসি যে টুল রয়েছে সেই টুলগুলি থেকে কোনটার তার উদ্দেশ্যটা হলো ইনফ্লেকশনারি প্রেশারটা রিডিউস করা কিসের মধ্যে ইকোনমির মধ্যে যে ইনফ্লেকশনারি প্রেশারটা রয়েছে সেটা রিডিউস করা সেটা কোন টুলের যে ফিসক্যাল পলিসি কোন টুলের উদ্দেশ্য তো এখানে কারেক্ট আনসারটা হবে ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং এটা হলো একটা ফিসক্যাল পলিসির টুল আর এই ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং যে টুলটা রয়েছে সেই টুলের উদ্দেশ্যই হলো যে ইকোনমির মধ্যে ইনফ্লেকশনারি প্রেশারটাকে রিডিউস করা সো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার 22 What is the purpose of fiscal policy? Fiscal policy পারপাসটা কি ফিসক্যাল পলিসি যে পারপাস রয়েছে সেই পারপাসটা কি ফিসক্যাল পলিসি পারপাসটা হলো স্টেবিলাইজ দ্য ইকোনমিটাকে স্টেবিলাইজ করা অপশন নাম্বার বি ফিসক্যাল পলিসির পারপাস হলো ইকোনমিটাকে স্টেবিলাইজ দ্য ইকোনমি সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার 23 Fiscal policy is often used in conjunction with. Fiscal policy is often with conjunction with. কোন পলিসির সাথে এটা কানেক্টেড হবে তো এটা কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার এ মনিটারি পলিসি অপশন নাম্বার এ মনিটারি পলিসি 24 Which of the following is a contractionary fiscal policy tool? নিচের অপশনগুলি থেকে কোনটা কন্ট্রাকশনারি ফিসক্যাল পলিসি টুল তো এটা কারেক্ট আনসার কি হবে এটা যে কারেক্ট আনসারটা হবে ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং কারণ এটা একটা টুল ফিসক্যাল পলিসি টুল আর এটা কোন ধরনের টুল এটা হলো কন্ট্রাকশনারি ফিসক্যাল পলিসি টুল অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার 25 Fiscal policy is most effective when কখন এটা খুব এফেক্টিভ হয় তো এটা কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার বি ইমপ্লিমেন্টেড ইন কম্বিনেশন উইথ মনিটারি পলিসি যখন ইমপ্লিমেন্ট হয় মনিটারি পলিসির সাথে কম্বিনেশন হয় ইমপ্লিমেন্ট হয় তখন এটা এফেক্টিভ হয় সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার 26 Which of the following is not a fiscal policy tool? নিচের অপশনগুলি থেকে কোনটা ফিসক্যাল পলিসি টুল নয় কোনটা নয় তো এখানে কারেক্ট আনসার হলো ইন্টারেস্ট রেটসটা কি এটা ফিসক্যাল পলিসি টুল নয় ফিসক্যাল পলিসি টুল গভর্নমেন্ট স্পেন্ডিং ট্যাক্সেশন এগুলি হলো ফিসক্যাল পলিসি টুল কিন্তু যেহেতু এখানে নট বললো যে কোনটা ফিসক্যাল পলিসি টুল নয় সেটা হবে ইন্টারেস্ট রেট যে রয়েছে সেটা ফিসক্যাল পলিসি টুল নয় সো অপশন নাম্বার সি হবে এই কোশ্চেনের কারেক্ট আনসার নেক্সট 27 Fiscal policy can be used to achieve which of the following goals? নিচের অপশনগুলি থেকে এখানে গোল রয়েছে যে ফিসক্যাল পলিসি যে ইউজ হয় নিচের অপশনগুলি থেকে কোন গোলটাকে অ্যাচিভ করার জন্য এটা কারেক্ট আনসার কি হবে এটা হবে এই যে অল অফ দ্য অ্যাবাভ কেন কারণ এই যে প্রাইস স্টেবিলিটি ইকোনমিক গ্রোথ ফুল এমপ্লয়মেন্ট ফিসক্যাল পলিসি মেইনলি ইউজ করা হয় কি অ্যাচিভ করার জন্য প্রাইসটা যাতে স্টেবিলিটি থাকে ইকোনমি যাতে স্টেবিলিটি থাকে ইকোনমিক গ্রোথ হয় তা ফুল এমপ্লয়মেন্ট হয় এমপ্লয়মেন্ট যাতে বাড়ে তার জন্য ফিসক্যাল পলিসিটা ইউজ করা হয় তো ফিসক্যাল পলিসি যে ইউজ করা হয় অ্যাচিভ করা হয় কোন গোলের জন্য প্রাইস স্টেবিলিটির জন্য ইকোনমিক গ্রোথের জন্য ফুল এমপ্লয়মেন্টের জন্য তার জন্য হবে all of the above option number D all of the above last question আজকের ক্লাসের last question 28 which fiscal policy tool is typically used during a recession to boost aggregate demand
and the correct answer is option number B, increase in government spending. Increase in government spending. Increase in government spending fiscal policy tool is typically used during a recession to boost aggregate ডিমান্ড। অপশন নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। তো এইটা ছিল আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। তো আজকে আমরা টোটাল 28 কোশ্চেন আলোচনা করলাম, যে 28 কোশ্চেন, 28 এমসিকিউস কিস থেকে, ফিসকাল পলিসি থেকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করে দেবেন। নেক্সট ক্লাসের মধ্যে আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। আর আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আপনাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা নিয়ে আসবো। আর এখন আপনাদের আমি বলে দিই, আমাদের যে কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা অবস্থিত আগরতলা মৎস্যমণিতে, সেখানে কিন্তু আপনারা এই যে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সেটা কিন্তু একদম ফুল নোটস আমাদের কাছে রেডি আছে। তো আপনারা চাইলে সেই নোটসটা নিয়ে যেতে পারেন। অনেকেই আপনার নোটস নিয়েছেন, তো আপনারা চাইলে নোটস নিতে পারেন। টিপিএসসি নোটসটা, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে নোটসটা রয়েছে, আর তার সাথে আছে আরেকটা রয়েছে টিটিএডিসি। টিটিএডিসির নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো টিটিএডিসির যে নোটসটা রয়েছে সেটার প্রাইসটা হলো 1500 টাকা। এটা কিন্তু টিটিএডিসির নোটের প্রাইসটা হলো 1500 টাকা। টিটিএডিসি একদম ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ইংলিশ রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, নর্থ ইস্ট জিকে, তারপর ত্রিপুরা জিকে, ইন্ডিয়ান জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর রয়েছে ফিসকাল পলিসি, একদম সবগুলি পার্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে আপনারা নোটসটা দেখতে পারেন। নোটস দেখে যদি ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। টিটিএডিসি ফুল নোটস 1500 টাকা। ওকে, তো টিটিএডিসির যে এক্সামটা, সেই এক্সামটা যে আমি জাস্ট আগে একটা ক্লাস দিয়েছিলাম, গতকালকে একটা ক্লাস দিয়েছিলাম, যে ডেটটা চেঞ্জ হয়েছে। তো ডেটটা যে চেঞ্জ হয়েছে, তো আমাদের হাতে বেশি একটা সময় নেই। তার জন্য আপনারা যারা এখনও প্রিপারেশন স্টার্ট করেনি তাদেরকে আমি বলবো, আপনারা চলে আসুন আমাদের কোচিং সেন্টারে। আপনারা নোটস পেয়ে যাবেন, একদম রেডিমেড ফুল নোটস, বেস্ট একটা নোটস আপনারা পেয়ে যাবেন। তো আপনারা নোটসটা নিয়ে খুব শীঘ্রই আপনার প্রিপারেশনটা শুরু করে দিন, কারণ আমাদের হাতে কিন্তু সেই একটা সময় নেই। টিটিএডিসি ফুল নোটসটা হলো 1500 টাকা। আর তাছাড়া আমাদের কাছে টেট 1, টেট 2, এসটিজিটি, তারপর টিপিএসসি, সেগুলির নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি সেই নোটসগুলিও নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নোটসগুলি নিয়ে যেতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে। তো আশা করি আপনাদের আমাদের ক্লাসগুলি ভালো লাগছে। যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন নেক্সট ক্লাস কিসের উপরে চান, এবং যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় আপনারা সাবস্ক্রাইব করে দিন, এবং আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিন। তাহলে এটাতে অনেকটাই কিন্তু আমরা মোটিভেট হই, আপনাদের লাইক কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরাও আপনাদের জন্য ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা নিয়ে আসবো। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।